আর যেতে হবে না অযোধ্যা। এবার মুর্শিদাবাদের মাটিতে দেখা মিলবে রামের মন্দির। হিন্দু সেনার অধ্যক্ষ অম্বিকানন্দ মহারাজের উদ্যোগে সাগরদিঘির অলঙ্কার গ্রামে তারা জায়গাও চিহ্নিত করে ভূমি পূজনের আয়োজন করে। দক্ষিণ ভারত থেকে নিয়ে আসা হয় অষ্টধাতুর রামলালার মূর্তি। প্রথমে কলকাতায় নিয়ে আসার পর অভিষেক করানো হয় সেই রামলালার মূর্তির। শিলান্যাসের সময় অভিষেক হবে এই মন্দিরে। ভারতবর্ষের 7 দেশের নিরাপত্তার জন্য যিনি লড়াই করেছেন, তিনি এখানে তার এই জমি এবং তার পরিবারের পক্ষ থেকে তিনি তার এই জমি তিনি ভগবান রামচন্দ্রকে আজকে সংকল্প বাক্য পাঠ করে তিনি সম্প্রদান করলেন এবং এই জমিতেই আমরা আস্তে আস্তে ভগবান শ্রীরামচন্দ্রের একদম সুন্দর ভব্য মন্দির আমরা এখানে নির্মাণের কাজ আজ থেকে শুরু করছি। সাগরদিঘির অলঙ্কার গ্রামে 2 বিঘা জমির ওপর তৈরি হচ্ছে রাম মন্দির। বঙ্গীয় রাম সেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল মুর্শিদাবাদে রাম মন্দিরের শিলান্যাস করা হবে। সেই মতো রাম মন্দিরের শিলান্যাস ঘিরে সাজো রব শুরু হয়েছে অলঙ্কার গ্রামে। সাগরদিঘির বারালা পঞ্চায়েতের অন্তর্গত অলঙ্কার গ্রামে এদিন ভূমি পুজোর মধ্য দিয়ে শুরু হয় মন্দির নির্মাণের কাজ। নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রামলালার মন্দিরের ভূমি পুজো চলে। এলাকার বাসিন্দারাও অংশ নেন এই পুজোয়। পরিস্থিতি, পরিবেশ এবং জমি এবং আগামী দিনে যেভাবে আমরা পেতে থাকবো, যেমন আমার কাছে এখানে আসার পর আমরা জানতে পেরেছি যে এই যে জমিটি অর্থাৎ এই 11 শতক যে জায়গা, সেই 11 শতক জায়গার পেছনে একটি 16 শতক জায়গা আছে যেটি মা সরস্বতীর নামে, সেটিও মণ্ডল পরিবারের জমি। তারা বলেছেন যে এই 16 শতক জায়গাটিও যদি মা সরস্বতীর যে জায়গা, সেটিও তারা রাম মন্দির ট্রাস্টকে তুলে দেবো এবং আমরাও বলেছি যে ওইখানেই আমরা মা সরস্বতীরও একটি মন্দির তৈরি করে দেবো। এবং ভূমি পুজো ও শিলান্যাস উৎসব প্রসঙ্গে বঙ্গীয় রাম সেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের অধ্যক্ষ অম্বিকানন্দ মহারাজ জানিয়েছেন, একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী প্রশান্ত মণ্ডল তিনি জমি দান করেছেন। সুন্দর ভব্য মন্দির নির্মাণের কাজ শুরু হলো। মন্দিরের সঙ্গে নানান সামাজিক কাজকর্ম হবে। রাস্তাঘাট থেকে পানীয় জল, আলো, এলাকার আর্থ সামাজিক উন্নয়ন হবে মন্দির নির্মাণের সঙ্গেই। বিদ্যালয় ছাত্রাবাসও তৈরি হবে ট্রাস্টের পক্ষ থেকে। তিনি আরও বলেন, যেমন যেমন অর্থ সাহায্য পাওয়া যাবে সেভাবেই মন্দির নির্মাণের কাজ এগিয়ে যাবে। প্রত্যন্ত অঞ্চলে মানুষের জীবনযাত্রার মান পিছিয়ে থাকে। একটা মন্দির যদি পারে এলাকায় উন্নয়ন করতে, জীবনযাত্রার মান পাল্টে দিতে, সেখানেই মন্দির হওয়া দরকার। মন্দির শুধুমাত্র উপাসনাস্থল বা পূজার্চনার জায়গা নয়। তবে মুর্শিদাবাদ জেলাতে আগত পর্যটকরা যারা আসবেন, আগামী দিনে হাজারদুয়ারির পাশাপাশি সাগরদিঘি ছুটে গিয়ে রাম মন্দির দর্শন করতে পারবেন বলেই আশাবাদী সকলে। এখানে শুধু মন্দির মানেই শুধুমাত্র একটা মন্দির বা শুধুমাত্র উপাসনালয় বা পুজো অর্চনা নয়। আমরা এখানে শুধু মন্দিরের সাথে সাথে আর্ত নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেওয়া থেকে শুরু করে এই মুর্শিদাবাদ আপনারা জানেন ভাঙন কবলিত, বন্যা কবলিত, বন্যা পীড়িত এলাকা, সেখানেও রামসেবক চ্যারিটেবল ট্রাস্ট তারা মানুষের পাশে দাঁড়াবে। এছাড়াও এখানে আমি আসার পথে দেখেছি এখানকার রাস্তাঘাট অত্যন্ত অনুন্নত। এখানকার মানুষের কাছে সঠিক পানীয় জল পরিষেবা পৌঁছয় না, অনেক কষ্ট করে মানুষকে থাকতে হয় এখানে। স্ট্রিট লাইটগুলো সেইভাবে এখানকার প্রশাসন আমি জানি না কেন দেননি তারা। তো এখানে এই মন্দিরের নির্মাণের সাথে সাথে এই এলাকার একটা আর্থসামাজিক পরিকাঠামো, পরিবেশ পরিবর্তন হবে বলে আমি আশাবাদী। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।